আমাদের দেশের নবনিযুক্ত বিদ্যুৎ মন্ত্রী একটি মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে, এটা বেশ তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বলেছেন, মানে সার্বময় যদি আমি বলি আপনাদের সামনে, যে ঋণের চাইতে লোডশেডিং ভালো। মানে ঋণের যে ভার, এটা বহন করার চাইতে লোডশেডিং এর একটু কষ্ট সহ্য করা ভালো। দেখুন, আমি অত ডিটেলসে যাব না, বা আমি কোনো এক্সপার্ট না। আমি সাধারণ মানুষের চোখে, সাধারণ মানুষ যা বোঝে আমি সেই আঙ্গিকেই বলবো, কারণ আমিও সাধারণ মানুষ। প্রথমেই সামনে গরমকাল আসছে, তো গরমকালে লোডশেডিং হবে, এটা কিন্তু মানুষের জন্য খুবই কষ্টকর। কারণ কি? কারণ সারাদিন গরমের রোদে আপনি যখন কাজ করেন, আর দিন শেষে যখন বাড়ি আসেন, রাতে ঘুমাতে যান, আর কারেন্ট পান না, বিশেষ করে আপনার যখন মধ্যরাতে বা ভোর রাত্রে কারেন্ট থাকে না, তখন কিন্তু মেজাজ বেশ খারাপ হয়, বেশ খিটখিটে হয়। কারণটা কি? কারণ হচ্ছে, আমরা যারা আপনার সাধারণ, আপনার যারা কনজিউমার, যারা, তারা তো আমরা তো আমাদের বিদ্যুৎ বিল প্রতি মাসেই দিই। আর আমাদের তো এখন আবার আপনার এই প্রিপেড মিটার করে দিয়েছে। বিদ্যুৎ কিনো, দেন ইউজ করো। আমরা তো কিনে ইউজ করতেছি, এই টাকাটা যায় কোথায়? বাংলাদেশে যে সরকারই আসে, আমি কোনো একক সরকারকে বলবো না, তারাই বলে কি বিদ্যুৎ খাতে ভর্তুকি রয়েছে, বা বিদ্যুৎ খাতে ঋণ রয়েছে, বা বিদ্যুতের যে পরিশোধিত অর্থ দিতে হবে, সেটা আমরা দিতে পারিনি, সেটা আপনার যোগান হয়নি। কিভাবে? এই দেশের মানুষ তো বিদ্যুৎ বিল দিচ্ছে, এই টাকাটা কোথায় যাচ্ছে? প্রতিটা সরকারের কাছে এই প্রশ্নটা এই দেশের জনগণ রাখতে চায়, এই টাকাটা কোথায় যায়? এখন হয়তো বা সরকার এখানে বলতে পারে যে আমরা এই টাকাটা অন্য কোনো খাতে দিই, বা আমরা যে খাতে আমাদের লস হয়, এটা আমরা হয়তো বা সেই খাতে ভর্তুকি হিসেবে দিই, বা অন্য কোনো খাতে ঋণ টিন শোধ করি। আর আপনি যে খাত থেকে নিচ্ছেন টাকাটা, সেই খাতে তো আপনি একটা উন্নয়ন করুন। এই খাতের টাকা আপনি ওই খাতে কেন ইউজ করবেন? হ্যাঁ, এটা ইউজ করা যায় যদি আপনি একটা অত্যাবশ্যকীয় কোনো জিনিসের জন্য না হয়, কিন্তু বিদ্যুৎ তো অত্যাবশ্যকীয় জিনিস। আপনি বিদ্যুতের এই সেক্টরকে, এই সেক্টরের টাকা আপনি কেন অন্য সেক্টরে আপনি ইউজ করবেন? প্রথম হচ্ছে এই প্রশ্ন। আর দ্বিতীয়ত আমি একটা প্রশ্ন রাখতে চাই, যে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে লোডশেডিং ভালো ঋণের ভাড়ার চেয়ে। আপনাদের বাসায় কি কারেন্ট যাবে? যাবে আপনাদের বাসায়? মন্ত্রী এমপিদের বাসায় কি কারেন্ট যাবে? রাত্রে, রাত মধ্যরাতে কারেন্ট যাবে? ভোররাত্রে কারেন্ট যাবে? 1 ঘন্টা 2 ঘন্টা করে লোডশেডিং হবে। সারাদিন বাদ দিলাম, রাত্রে কারেন্ট যাবে আপনাদের বাসায়? যদি যায়, যদি যায়, মন্ত্রী এমপিদের জন্য যদি একই নিয়ম হয়, সেক্ষেত্রে দেশের সাধারণ মানুষ মেনে নিবে। আর যদি আপনাদের বাসায় কারেন্ট না যায়, তবে এইসব বড় বড় বাতেলা টিভিতে ছাইরেন না। ঠিক আছে? মানুষ কিন্তু এগুলো খায় না। বড় বড় বাতেলা ছাইরেন না, নিজের বাড়ির কারেন্ট আগে অফ করো। ওকে? দেন মানুষকে বলবেন কষ্ট সহ্য করতে। এদেশের মানুষ তো সারা জীবনই কষ্ট সহ্য করছে। আর কত জনগণ স্যাক্রিফাইস করবে? এবার আপনারা স্যাক্রিফাইস করুন। গ্রীষ্মকালে যদি লোডশেডিং হয় পুরো দেশে, তাহলে আপনাদের বাসায় লোডশেডিং করেন, আপনাদের বাসায় লোডশেডিং করেন। আপনারা কি সাধারণ মানুষ না? আমরা তো জনগণের প্রতিনিধি, জনগণের জন্য জীবন দিয়ে দিচ্ছেন, তাহলে আপনাদের বাসায় আরো 2 ঘন্টা বেশি লোডশেডিং করেন, জনগণের বাসায় 1 ঘন্টা লোডশেডিং করেন। পারবেন? কার্ডস আছে? আই ডোন্ট থিঙ্ক সো। এইসব বড় বড় বাতিল আর ছেড়েন না, ঠিক আছে?